হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? চলুন আজকে আমরা এই কিছু মানে দ্য 10 লাইন ট্রেডিং বেস্ট এক্সিট ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব। সেগুলো আর কি কিভাবে ওয়েট এক মিনিট আমার সেট আপ। ওকে, ডান। চলুন আজকে আমরা কিভাবে দ্য 10 লাইন ট্রেডিং বেস্ট এক্সিট ক্রাইটেরিয়া, আমরা তো এন্ট্রি নিতে পারি সবাই, বাট এক্সিট ক্রাইটেরিয়া আসলে সবাই জানি না আমরা এক্সিট ক্রাইটেরিয়া কিভাবে নেয়, কোত্থেকে আমি এক্সিট নেব, কোত্থেকে আমরা আসলে ট্রেড থেকে বেরোবো। মানে স্ক্যাল্পিং এক জিনিস, ইন্টারডে এক জিনিস, সুইং ট্রেডিং এক জিনিস, এটা সব আপনারা সবাই জানেন। ইভেন আপনারা সবাই ট্রেডিং করেন যেহেতু সবাই জানেন, যেহেতু ইন্টারডে এক জিনিস, স্ক্যাল্পিং এক জিনিস, সুইং ট্রেডিং এক জিনিস। তো আমরা এখানে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দ্য 10 লাইন ট্রেডিং বেস্ট এক্সিট ক্রাইটেরিয়া কোনগুলা। 10 লাইন ট্রেডিং বেস্ট এক্সিট ক্রাইটেরিয়া অনেকে অনেকভাবে আলোচনা করে, অনেকভাবে এক্সিট নেয়। তাই আপনি যখন ট্রেডিং করবেন আপনার এক্সিট ক্রাইটেরিয়া, এন্ট্রি ক্রাইটেরিয়া সবগুলো আপনার জানা থাকতে হবে। আপনার যদি এক্সিট ক্রাইটেরিয়া, এন্ট্রি ক্রাইটেরিয়া সব কিছু ক্লিয়ার না থাকে তাহলে আপনি ট্রেডিং মানে ওটা গ্যাম্বলিং হয়ে যাবে। এক্স্যাক্টলি, আসলে আপনি যদি ট্রেডিং করেন ঠিক আছে, কিন্তু আপনার যদি এক্স্যাক্ট কোত্থেকে আপনি এন্ট্রি নেবেন, কোথায় আপনার এক্সিট হবেন, এগুলো যদি না জানেন, না বুঝেন, তাহলে পরে আপনার ওটা গ্যাম্বলিং হয়ে যাবে। কখন আপনি যদি ডেইলি, আপনি তো সবসময় ট্রেডিং করবেন না, বাট আপনার ট্রেডিংয়ের পিছনে আপনার সময় দিতে হবে অনেক টাইম। কিন্তু আপনি ট্রেডিং করলে কিন্তু আপনার ট্রেডিংয়ের যে অ্যানালাইসিসগুলো করতে, পর্যবেক্ষণ করতে, কখন কি করা লাগবে, আপনার টাইমিং, আপনার ফ্যামিলির সব কিছু ম্যানেজ করে আপনার ট্রেডিংয়ে বসতে, সব কিছু সেট আপ করে বসতে আপনার অনেক টাইম লাগে। কিন্তু এখানে চলুন আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে চাইছিলাম সেটা হচ্ছে যে আহ, মানে এক্সিট ক্রাইটেরিয়া, আমরা কিভাবে এক্সিট নিতে পারি একটা ট্রেড লাইন থেকে, একটা ট্রেড থেকে কিভাবে এক্সিট নিতে পারি। ট্রেড থেকে এক্সিট নেওয়ার কিছু পদ্ধতি আছে, মানে অনেকগুলো পদ্ধতি আছে, মাল্টিপল পদ্ধতি আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। তার ভিতর আমার যে স্ট্র্যাটেজি আমি ফলো করি আর কি, এই স্ট্র্যাটেজি ট্রেড লাইন ট্রেডিং স্ট্র্যাটেজি, আমি যে স্ট্র্যাটেজি ফলো করি ট্রেড লাইন ট্রেডিং স্ট্র্যাটেজি। তো এই ট্রেড লাইন ট্রেডিং স্ট্র্যাটেজি অনেকভাবে এক্সিট করা যায়। আপনি আপনার যেটা সুবিধা সেটা আপনি এক্সিট করবেন, সেভাবে আপনি এক্সিট নিতে পারেন, সেভাবে আপনি ট্রেড থেকে বের হইতে পারেন। তো আমি যেটা পার্সোনালি ইউজ করি সেটা হচ্ছে সেফটি লাইন। তো আসুন আমরা সেফটি লাইন সম্পর্কে সামনে কথা বলবো। আর প্রথমে আমরা যেটা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে হায়ার টাইম ফ্রেম। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা হায়ার টাইম ফ্রেম, আমি কিছু স্ক্রিনশট রাখছি আর কি আপনাদের দেখানোর জন্য, মানে এক্সাম্পল দেখানোর জন্য। তো আমি আর ডেলি তো আমি লাইভে আসি ইনশাল্লাহ, লাইভে আসলে আপনারা আমার সাথে দেখতে পারবেন, লাইভে আপনার সাথে দেখা হয় ডেলি ডেলি, আমি লাইভে আসার চেষ্টা করি। কিন্তু কিছুদিন এই সপ্তাহ আর গত সপ্তাহ আর এই সপ্তাহ আমার একটু কাজ আছে, তো এই কারণে আমি একটু লাইভে আইতে পারতেছি না, কারণ একটু ঝামেলায় আছি, এই কারণে লাইভে আসার সুযোগ হইতেছে না। তো চলুন আমি আজকে যেই বিষয়ে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে ট্রেন লাইন থেকে কিভাবে, ট্রেন লাইন ট্রেডিং থেকে কিভাবে এক্সিট নেওয়া যায়। এক্সিট নেওয়ার ৩টা পদ্ধতি আছে, আরও পদ্ধতি থাকতে পারে, সেগুলো আমি ইউজ করি না, বাট আমি যে ৩টা পদ্ধতি মানে মাঝে মাঝে ইউজ করি, বাট আমার মেন স্ট্র্যাটেজি একটাই, আমার মেন স্ট্র্যাটেজি সেফটি লাইন। সেফটি লাইন ফলো করি আমি, সেফটি লাইন যেটা সেটা আমি সেফটি লাইন ফলো করি। কিন্তু এখানে মাল্টিপল স্ট্র্যাটেজি আছে, মাল্টিপল অনেক ক্রাইটেরিয়া আছে, অনেক সুযোগ আছে, কিন্তু আপনি যেটা ইউজ করবেন সেটা ডিপেন্ড অন মার্কেট, আপনার মার্কেটের উপর ডিপেন্ড করে। আপনি মার্কেটে ট্রেড করতেছেন, মার্কেট কোন সময় কী অবস্থায় আছে, সবসময় মার্কেটে একই অবস্থা থাকে না। মার্কেটে আপনি একই স্ট্র্যাটেজি, আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন ট্রেডিং করবেন একই স্ট্র্যাটেজি দেখবেন যে মার্কেট আজকে একরকম ডাউন ট্রেন্ড আছে, কালকে সাইডওয়েজ আছে, পরশুদিনকে আপ ট্রেন্ড আছে। বাট আপনি ট্রেডিং করলে আপনার প্রত্যেকদিন মার্কেটের একই অবস্থা থাকবে না, মার্কেটের আলাদা আলাদা চেঞ্জ হবে। সো আপনার স্ট্র্যাটেজি বুঝতে হবে, স্ট্র্যাটেজি কোনভাবে কাজ করে সেটা বুঝতে হবে, মার্কেট বুঝতে হবে, ট্রেন্ড বুঝতে হবে, সব কিছু আপনার বুঝতে হবে। তাহলে পরে আপনি যাই সামনে আপনার স্ট্র্যাটেজি যে কোনো মার্কেটে আপনি খাওয়াইতে পারবেন। আপনার স্ট্র্যাটেজি, অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজি সবারটাই সেম, এই মার্কেটে যত স্ট্র্যাটেজি দেখেন সবার স্ট্র্যাটেজি সেম। তো ওদিকে কথা বাড়াবো না, ওদিন আরেকদিন আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা যেটা আলোচনা করতে চাইছিলাম সেটা হচ্ছে এক্সিট ক্রাইটেরিয়া। এক্সিট ক্রাইটেরিয়া হচ্ছে এক নাম্বার আছে হায়ার টাইম ফ্রেম। হায়ার টাইম ফ্রেম ট্রেন্ড লাইন ট্রেডিং স্ট্র্যাটেজি, এই দেখেন এটা হায়ার টাইম ফ্রেম। আপনারা যদি আমি কিছু এক্সাম্পল দেখাই, এক্সাম্পল এই যে এটা দেখেন, এটা হায়ার টাইম ফ্রেম এক্সাম্পল। কেমন, এই যে এখানে ড্রপ এন নেই, ড্রপ এন নিয়ে দেখাইলে এই দেখেন
এটা আমার হায়ার টাইম ফ্রেম ট্রেন্ড লাইন। তারপরে এটা আমার আরেকটু লো টাইম ফ্রেম 1 আওয়ার, এটা 4 আওয়ার, এটা 4 আওয়ার, এটা 1 আওয়ার, আর এটা 5 মিনিট। তো 5 মিনিট আমার এন্ট্রি। দেখেন এখানে 1 টাচ পয়েন্ট, 2 টাচ পয়েন্ট, 3 টাচ পয়েন্ট, ব্রেক। যখন এখানে ব্রেক আসছে তখন আমার এখানে এন্ট্রি। এখানে এন্ট্রি হলে আমি 3টা ট্রেন্ড লাইন পাইছি। 3টা ট্রেন্ড লাইন পাইছি আমার। 3টা ট্রেন্ড লাইন আমার এক্সিট কোথায় হবে সেটা ডিপেন্ড অন মি, সেটা ডিপেন্ড অন মার্কেট কন্ডিশন। আমার প্রফিট টার্গেট থাকতে হবে এমন জায়গায় যেখানে আমার সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স কিংবা হায়ার টাইম ফ্রেম তিনটা ক্রাইটেরিয়া থেকে আপনি বাড়াইতে পারবেন। একটা হায়ার টাইম ফ্রেম, সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যান্ড সেফটি লাইন। তো এখানে আমরা ইউজ করছিলাম কোনটা? আমি ইউজ করি পার্সোনালি বেশিরভাগ সেফটি লাইন, বাট মাঝে মাঝে মার্কেট কন্ডিশন অনুযায়ী চেঞ্জ করতে হয়। আপনার স্ট্র্যাটেজি বুঝতে হবে। এই জন্য আগে বলছিলাম যে আপনার স্ট্র্যাটেজি বুঝতে হবে। আপনি কোন মার্কেটে কোন স্ট্র্যাটেজি খাপ খাওয়াইতে পারবেন, কোন মার্কেটে আপনি কীভাবে খাপ খাওয়াইতে পারবেন সেটা আপনার বুঝতে হবে। মার্কেট আপনার বুঝতে হবে, নাহলে হবে না। এখানে এখানে আমরা ইউজ করছিলাম এই হায়ার টাইম ফ্রেম ট্রেন্ড লাইন, দেখছেন? হায়ার টাইম ফ্রেম ট্রেন্ড লাইন ইউজ করছিলাম, প্লাস এখানে একটা রেজিস্ট্যান্স, প্লাস এটা একটা হায়ার টাইম ফ্রেম ট্রেন্ড লাইন। এখানে আমাদের এন্ট্রি এক্সিট ছিল। আর এখানে তো সেফটি লাইন আছেই। আর ট্রেইলিং স্টপ লস। এখানে হায়ার টাইম ফ্রেম, এটা আমার হায়ার টাইম ফ্রেম ইউজ হয়েছিল। তারপরে চলুন আরেকটা উদাহরণ দেখি। ওকে, এটা আমার হায়ার টাইম ফ্রেম ট্রেড লাইন ইউজ। হ্যাঁ, চলুন আরেকটা উদাহরণ আপনাদের দেখাই। চলুন, ওয়েট, এটা আমার হায়ার টাইম ফ্রেম। হ্যাঁ, দেখেন হায়ার টাইম ফ্রেম এক্সাম্পল, এটা আমার হায়ার টাইম ফ্রেম এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল দেখে আপনাদের, এই দেখুন সেফটি লাইন এক্সাম্পলের কথা বলছিলাম না, এই সেফটি লাইন এক্সাম্পল। কেমন? প্রফিট হোক লস হোক সেটা ডিপেন্ড অন মার্কেট। প্রফিট লস আপনার স্ট্র্যাটেজি আপনি ফলো করবেন, প্রফিট লস সেটা মার্কেটে দিবে, সেটা মার্কেটে বুঝবে, সেটা আপনার দেখার দরকার না। কিন্তু আপনার স্ট্র্যাটেজি আপনি প্রপার ফলো করবেন, আপনার কাজ এইটাই। আপনার কোনো কিছু দেখার দরকার না, মার্কেট জাহান নামে যাক, আপনার স্ট্র্যাটেজি আপনি ফলো করবেন, দ্যাটস ইট, আর কোনো নেই। চলুন এই দেখেন, এখানে 1 টাচ পয়েন্ট, 2 টাচ পয়েন্ট, দেখুন 1 টাচ পয়েন্ট, 2 টাচ পয়েন্ট, 2 টাচ পয়েন্ট ট্রেন্ড লাইন ব্রেক। হ্যাঁ, 2 টাচ পয়েন্ট ট্রেন্ড লাইন ব্রেক। এখানে আমরা এন্ট্রি নিছিলাম, বাট এখানে একটা ফেল হয়ে গেছে। কিন্তু এখানে দেখেন এই যে সেফটি লাইন, এটা যদি আমার সেফটি লাইন নয়, এটা সেফটি লাইন আমার কি করে, ট্রেড থেকে লস থেকে প্রোটেক্ট করে। যেমন এখানে আমার এক্সিট ছিল, এন্ট্রি নিচে, ঠিক আছে, 2 টাচ পয়েন্ট, 2 টাচ পয়েন্ট ব্রেক। এখানে আমার এন্ট্রি ছিল, এটা এন্ট্রি নেওয়ার পর মার্কেট অল্প উঠছে, মার্কেট বাউন্স করে নিচে নেমে গেছে। ওকে, ডান, সমস্যা নাই, ট্রেড ক্লোজ, ডে ক্লোজ, ডান। প্রফিট লস সেটা দেখার দরকার নাই, কিন্তু আপনি দেখবেন শুধু আপনার এন্ট্রি এক্সিট ঠিক আছে নাকি। ওকে, চলুন আর একটা এক্সাম্পল দেখাই। এটা তাহলে আমার কি, এটা সেফটি লাইন এক্সাম্পল, এটা আমার সেফটি লাইন এক্সাম্পল। হ্যাঁ, ওকে, আরেকটা এক্সাম্পল দেখাই আপনাদের, চলুন। যেটা সাপোর্ট রেজিস্ট্যান্স এক্সাম্পল সেটা আপনারা দেখাই। সাপোর্ট রেজিস্ট্যান্স, এই আরেকটা এক্সাম্পল, সেফটি লাইন। এদিনকে মনে হয় আমি লাইভে ছিলাম, আপনারা দেখছিলেন হয়তোবা। ওই দিনকে আপনারা দেখছেন হয়তোবা, আমি লাইভে ছিলাম, এই ট্রেডটাতে আমি কীভাবে এক্সিট নিয়েছিলাম, ডে ক্লোজ। ওই দিনকে আমি ডে ক্লোজ করেছিলাম সেফটি লাইন, এই যে সেফটি লাইন, সেকেন্ড সেফটি লাইন। এখান থেকে আমি এন্ট্রি নিয়েছিলাম, বাট এখান থেকে এন্ট্রি নেওয়ার পরে ট্রেড রান হইতে উপরে গেছে, যাওয়ার পরে মার্কেট এখান থেকে পুল ব্যাক বানানোর পরে সেফটি লাইন, আরেকটা পুল ব্যাক দেওয়ার পরে এখানে আমরা আরেকটা পুল ব্যাক দিলে আমি আরেকটা সেফটি লাইন ড্র করছি। কারণ এখানে আরেকটা সেফটি লাইন ড্র করার কারণ হয়েছে যে আমার ওকে, আমি আপনাদের ড্র করে দেখালে মেবি ভালো বুঝবেন। ওকে, এই যে এখানে এন্ট্রি নিয়েছিলাম, এন্ট্রি নেওয়ার পরে মার্কেট উপরে গেছে, যাওয়ার পরে এখানে একটা পুল ব্যাক মানে এখানে আমার আরেকটা সেফটি লাইন ড্র করার সুযোগ দিছে মার্কেটে। সো এখানে আরেকটা সেফটি লাইন ড্র করছি তখন আমার এই স্টপ লসটা উঠে এইখানে চলে আসছে, স্টপ লস ট্রেইল হয়ে গেলে আপনি প্রফিটে আছেন, অলমোস্ট আপনি প্রফিটে আছেন, আপনার লসে নাই, ট্রেড আপনার প্রফিটে আছে, লসে নাই। যখন আমার এই সেফটি লাইন ক্লোজ করছে, সেফটি লাইন এক্সিট করছে, সেল লাইন ব্রেক করার পরে আমি এখান থেকে এন্ট্রি নিয়ে এক্সিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে গেছি।
ওকে, সেফটি লাইন এক্সাম্পল আর ২টা দিলাম। আরেকটা চলুন আরও দেই। সেফটি লাইন, এই যে আরেকটা সেফটি লাইন এক্সাম্পল দেখছেন? এই যে আরেকটা সেফটি লাইন এক্সাম্পল। এই যে এখান থেকে আমার ব্রেক করছে, এক্সিট, ডান। আরেকটা এটা কি? সাপোর্ট রেজিস্ট্যান্স। আরেকটা আছে সাপোর্ট রেজিস্ট্যান্স এক্সাম্পল। এই যে দেখেন 1 আওয়ার টাইম ফ্রেম, 5 মিনিট টাইম ফ্রেম, সাপোর্ট রেজিস্ট্যান্স, মার্কেট সাইডওয়েজ ছিল। এই জন্য আপনারা আগেই বলছিলাম মার্কেটের কন্ডিশন সবসময় এক থাকে না, আপনার মার্কেট বুঝতে হবে। মার্কেট কখন সাইডওয়েজ থাকে, কখন ব্রেক করে, কখন পুরা মার্কেট সাইডওয়েজ। এইখান থেকে মার্কেট সাইডওয়েজ হইতে হইতে ওয়েট, এই দেখেন এইখান থেকে মার্কেট সাইডওয়েজ হইতে হইতে সাইডওয়েজ করতে করতে মার্কেট এই রেঞ্জের ভিতরে ঘুরতেছে। যখন মার্কেট এই লোটা ব্রেক করছে, ব্রেক করে এই নিচের সব লিকুইডিটি নিছে, সব লিকুইডিটি নিয়ে মার্কেটের লিকুইডিটি নাই আর নিচে। একদিন আপনারা বলছিলাম মার্কেট উপরে যায় নিচে যায়, যায় তো যায় কেন? মার্কেট উপরে যায় যায় কেন? মার্কেট নিচে যায় যায় কেন? মার্কেটে যে উপরে গেছে কেন গেছে? মার্কেটে যে নিচে গেছে, এইখান থেকে মার্কেট নিচে আসছে, নিচে আসে সব লিকুইডিটি নিছে। লিকুইডিটি নেওয়ার পরে এখান থেকে মার্কেট পাম্প, ডাইরেক্ট পাম্প, কারণ মার্কেটের উপর যে লিকুইডিটি আছে। এত বেগে পাম্প করার কারণ কি? মার্কেটের উপরে যে লিকুইডিটি আছে, মার্কেটের লিকুইডিটিগুলো ধরা লাগবে, এই কারণে মার্কেট ডাইরেক্ট উপরে গেছে, উপরে যায় মার্কেট পাম্প করছে। ওকে, তারপরে এখানে এই যে আপনারা যেখানে যেটা বলছিলাম সেটা হলো সাপোর্ট রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে আমার স্ট্র্যাটেজি ফলো হয়েছে সাপোর্ট রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্স আর কি ফলো হয়েছে, মানে সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রাইটেরিয়ার ভিতর পড়ছে এটা আর কি। এখানে এন্ট্রি নিছে, এখানে লিকুইডিটি হিট, তারপরে এখানে এন্ট্রি নেওয়ার পরে এখানে মার্কেট, আমার টার্গেট ছিল এই পর্যন্ত, রেজিস্ট্যান্স পর্যন্ত, কিন্তু মার্কেট আরও বড় টার্গেট দিছে, আরও বড় টার্গেট দিয়ে মার্কেট পাম্প করছে। সো দ্যাটস ইট, এমনই। আর আপনি সবচাইতে ভালো শিখবেন আপনারা যখন এক্সপিরিয়েন্স নিতে পারবেন, ওই এক্সপিরিয়েন্স থেকে আপনি ভালো শিখতে পারবেন। আপনি মার্কেটে থাকলে আপনি ভালো শিখতে পারবেন, আর মার্কেটে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনি আরও ভালো বুঝবেন। আর সবচেয়ে বড় কথা হলো মার্কেটের এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স অনেক বড় জিনিস। আর আপনি যদি একটা স্ট্র্যাটেজি ফলো করেন, ডেইলি একটা স্ট্র্যাটেজি ফলো করে যদি কাজ করতে থাকেন, ইনশাল্লাহ একদিন সাকসেস হবেন আপনি। বাংলাদেশে বড় বড় যত ট্রেডার আছে সবাই পারে, আপনিও পারবেন। ইন্ডিয়াতে যত বড় বড় ট্রেডার আছে সবাই পারে, আপনিও পারবেন। হাল ছাড়া যাবে না, কখনো হাল ছাড়া যাবে না। ওই ব্রুসলি একটা কথা বলছিল যে আমি সেই লোকটার ভয় পাই না যে 100টা স্ট্র্যাটেজি জানে, আমি সেই লোকটার ভয় পাই যে একটা স্ট্র্যাটেজি 1000 বার, যে মানে সে বলছিল যে আমি আমি সেই লোকরে ভয় পাই না যে 1000টা স্ট্র্যাটেজি জানে, আমি সেই লোকরে ভয় পাই যে একটা স্ট্র্যাটেজি 1000 বার প্র্যাকটিস করছে। সো আপনার সেভাবে কাজ করতে হবে, একটা স্ট্র্যাটেজিতে লেগে থাকতে হবে। আপনি একটা স্ট্র্যাটেজি ভালো করে প্র্যাকটিস করেন, ডে বাই ডে প্র্যাকটিস করেন, আপনি দেখবেন আপনি সফল হয়ে যাবেন, একদিন একদিন সফল হয়ে যাবেন ইনশাল্লাহ। ট্রেডিং আসলে করতে পারলে, থাকতে পারলে, বুঝতে পারলে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, বাই বাই, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, দেখা হবে অন্য ভিডিওতে ইনশাল্লাহ। ওকে, বাই বাই। আর সামনে আরও ভিডিও আসবে ইনশাল্লাহ।